উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আত্মর মসজিদের মুসাল্লারে কেরাম, শুরুতেই সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপার বদৌলতে দীর্ঘ এক সপ্তাহ পর পৃথিবীর সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনার্থে এ জুমআর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে তারই দেয়া ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ, সালাত, সালাম, রহমত বর্ষিত হোক বিশ্বনবী, নবিকুল সম্রাট, দুজাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পরিবারবর্গ, সাহাবাই আজমাইন, তাবেঈন, তাবেঈন, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের উপর শান্তির ধারা বর্ষিত হোক। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো শিরক কি, শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে দৃঢ় করতে, ঈমানকে পাকাপোক্ত করতে হলে তাওহীদের তিনটি পর্যায় আছে। একটা হলো তাওহীদে উলুহিয়া, 2 নম্বর হলো তাওহীদে রুবুবিয়া, 3 নম্বর হলো তাওহীদে আসমা সিফাত। এই তিনটির সমন্বয়ে যদি পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে চান, তাহলে এই তিনটাকে সমানভাবে মানতে হবে। মানে প্রভুত্বে একাত্ম, ইবাদতে একাত্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতে একাত্ম। তার যে গুণবাচক নাম আছে না, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, এগুলো আমরা অনেকের নাম রাখি, কিন্তু তার গুণবাচক নাম আছে রহমান, রাজ্জাক, লতিফ, খবির। এগুলো এই যে গুণবাচক নাম, রাজ্জাক শব্দটা হলো রিজিক দাতা। তো আমরা হব আব্দুর রাজ্জাক। কথা বুঝতে পেরেছেন? আমাদের নাম যদি রাখা হয় তাহলে আমরা আমাদের নামকে আব্দুর রাজ্জাক রাখবো, কেন? আমরা রাজ্জাকের বান্দা। এভাবেই আমাদের নামগুলো রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এই আল্লাহর জাত এবং সিফাত বা গুণবাচক নামগুলির প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। তার প্রভুত্বে একাত্ম এবং ইবাদতে একাত্ম, এই তিনটির সমন্বয় মূলত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, যদি আপনি এই তিনটি পরিপূর্ণরূপে পালন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত, আর যদি আপনি এর ভেতর থেকে একটা বাদ দিয়ে দেন তাহলে আপনার জন্য জাহান্নাম। তৎকালীন আরবের বুকে কাফির এবং মুশরিকরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র কুরাইশ বংশ, তাদের যারা অনুসারী ছিল, আবু জেহেল, উতবা, সাইবা সহ যারা ছিল, তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভুত্বে বিশ্বাস করত এবং নাম এবং গুণাবলীতে তারা বিশ্বাস করত। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা নিজেদের নাম রাখত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত বিধানের উপর তারা একাত্ম প্রকাশ করত না, এটা তারা মানত না। ওজন্য তারা তৎকালীন সময়ে যেমন কাফির, আমাদের সময় এইরূপ ভাবে যারা তাওহীদের একটি বিষয়কে যারা বাদ দিবে, তারাও ওরকম ভাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ওজন্য তিনটি বিষয়কে সমানভাবে মানতে হবে, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিভিন্ন হাদিস দ্বারা বলেছেন। আর শিরকের পরিণাম হচ্ছে জাহান্নাম। যেখানে শিরক আছে সেখানে তাওহীদ নাই, যেখানে তাওহীদ আছে সেখানে শিরক নাই। বুঝতে পেরেছেন? তেমনি ভাবে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই। তাওহীদ যেখানে আছে সেখানে শিরক নাই, শিরক যেখানে আছে সেখানে তাওহীদ নাই। এটা মনে রাখবেন। বিদআত যেখানে আছে সেখানে সুন্নাহ নাই, আর সুন্নাহ যেখানে আছে সেখানে বিদআত নাই। ওইজন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 38,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু রিদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার। তিনি বলছেন যে আমি একদা বিশ্বনবীর গাধার পিছে আরোহী অবস্থায় ছিলাম। ইকালু লাহু উফাইর, যে গাধাটির নাম ছিল উফাইর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয ইবনে জাবাল, হাল তাদরি, তুমি কি জানো, হাক্কাল্লাহি আলা ইবাদিহি আমা হাক্কাল ইবাদি আলা আল্লাহ। মুআয ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের হক কি বান্দার প্রতি, আর বান্দার হক কি আল্লাহর প্রতি, তুমি কি জানো? তখন তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি উত্তর দিলেন না। সাহাবায়ে কেরামদের একটা নীতি ছিল, তারা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না, যদিও জানতেন তথাপিও তারা উত্তর দিতেন না। তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনার জন্য অপেক্ষায় থাকতেন। আর আমাদের ছোটখাটো ফতোয়াবাজ হুজুর দুইটা পেলেই দেখবেন যে জানোকার নাজরের ফতোয়া দিয়ে বসে। বুঝতে পেরেছেন? তো এই সিস্টেম সাহাবায়ে কেরামের ভেতরে ছিল না, তারা এইভাবে উত্তর দিতেন না। তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া ইশরিকু বিহি শাইয়ান। আল্লাহর হক হলো বান্দার প্রতি বান্দা ইবাদত করবে, ইবাদতের মধ্যে শিরিক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, ইবাদতের মধ্যে শিরিক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার প্রতি। আল্লাহ বান্দার নিকট থেকে এটাই চাই, আল্লাহ বান্দার নিকট থেকে এটাই চাই। আমা হাক্কাল ইবাদু আলাল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইশরিকু বিহি শাইয়ান। বিশ্বনবী তিনি বললেন, শোনো মুআয ইবনে জাবাল, বান্দার হক হলো আল্লাহর প্রতি যেই বান্দা শিরিক করবে না, যেই বান্দা অংশীদার সাব্যস্ত করবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে না, তার সমকক্ষ কাউকে তৈরি করবে না, এই বান্দাকে শাস্তি না দেয়া হলো বান্দার হক আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। যেই বান্দা শিরক করবে না, এই বান্দাকে শাস্তি না দেয়া হলো, এই বান্দা আল্লাহর নিকট থেকে এটা চাচ্ছেন। বুঝতে পেরেছেন? শিরক কি এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। বলবেন যে হুজুর সারাদিন শিরক করলেন, শিরকটা কি বুঝতে পারলাম না। শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অন্য কোনো বস্তু, ব্যক্তি বা কোনো কিছু মাঝে আছে মনে করা। শিরক মূলত দুই প্রকার, একটা হলো শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, আর একটা হলো শিরকে আসগর তথা ছোট শিরক। বড় শিরক যদি কেউ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারাদের মতো। বুঝতে পেরেছেন? যে বড় শিরক করবে সে কিয়ামতের মাঠে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র করবেন না, তাকে জান্নাতে দিবেন না, এবং সে যে জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, এবং সে কখনো জান্নাতে আসতে পারবে না। অন্যান্য অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে তার অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন। একটা চোর, একটা বাটপার, একটা চিটার, একটা সুদখোর, একটা ঘুষখোর, একজন জেনাখোর, একজন তালুখোর, একজন মদখোর, এভাবে যে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দিতে পারেন ইচ্ছে করলে। শিরকারীকে আল্লাহ মাফ করবেন না। স্টেট কাট কথা। বড় শিরক যদি কেউ করে আল্লাহ তাকে মাফ করবেন না। আর ছোট শিরক হলো জিনা, ব্যভিচার বা অন্যান্য অপরাধের চেয়ে আরো মারাত্মক ভয়াবহ অপরাধ। বুঝতে পেরেছেন? ওই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক আমরা কিভাবে করি? বিভিন্ন পদ্ধতিতে আমরা শিরক করি। এক নাম্বার হচ্ছে ইবাদতে শিরক। কিসে শিরক? ইবাদতে শিরক। আমরা ইবাদতগত শিরক করে থাকি। অনেকে বলবেন যে হুজুর ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলী বা তার সম্পর্কে আলোচনা করব, কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, এর ভেতরে আবার শিরক আসলো কোথা থেকে? আসে না এরকম? অনেকে বলতে চাই না। আমরা যদি মিলাদ কিয়াম করি, মিলাদ পড়তে পড়তে দেখবেন দুই একজন দাঁড়িয়ে যায়, বা অনেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এভাবে তারা দাঁড়িয়ে যায় আর মনে করেন ওখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আসবে, তার আত্মা আসবে। ওই জন্য একটা চেয়ার ফাঁকা রাখে, রাসূলের আত্মা রূহ ওখানে আসবে, তাই চেয়ার ফাঁকা রেখে দেয়।
দাঁড়িয়ে যায়। এই দালালটাই হলো শিরক। আপনি ইবাদত করছেন, বিদআতি ইবাদত, বিদআতি ইবাদতের মধ্যে আপনি শিরক করলেন, বিদআত তো করলেনই, তার মধ্যে শিরকও আপনি করে বসলেন। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বললেন সূরা কাহফ 31 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা কাহফের মধ্যে বলেন 18 নম্বর সূরা 16 নম্বর পারার 18 নম্বর সূরা 16 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে তিনি বলে দিলেন 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। তোমাদের কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাক্ষাৎ কামনা করতে চায়, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে যদি দেখা করতে চায়, তার দিদার লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহান, সেজন্য আমলে সালেহ করেন, সেজন্য সৎ আমল করেন। এই পর্যন্ত বলে আল্লাহ থামতে পারতেন যে না, সৎ আমল তো অনেক আছে, কিন্তু এই আমলের মধ্যে কখন যে শিরক ঢুকে বসবে আমরা বলতে পারবো না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তোমরা ইবাদত করবে বটে, ইবাদতের মধ্যে যেন তোমরা শিরক না করো, আল্লাহর সঙ্গে যেন অংশীদার সাব্যস্ত না করো। তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের মধ্যে শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। দেখবেন যে অনেকেই মাজার পূজা করে, কবর পূজা, খানকা পূজা, এবং সেখানে নজর নিয়াজ করে, সেখানে সেই মৃত পীরের খানকার উদ্দেশ্যে অনেকে রওনা দিয়ে সেখানে নিজের মনের বাসনা পূরণ করার জন্য, নিজের বিপদ আপদ, রোগ মুক্তি, বিভিন্ন দিক থেকে সন্তান সন্ততি চাওয়া সহ অনেক কিছুর জন্য তারা সেখানে গমন করে, সেখানে নজর নিয়াজ করে, টাকা পয়সা দেয়, গরু দেয়, ছাগল, ভেড়া, দুম্বা, খাসি দেয়। বুঝতে পেরেছেন? ওজন্য কবি সুন্দরভাবে বলছেন, ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভরে। ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মোড়ে মোড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভরে। নগ্ন পদে প্রভাত ফেরি মূর্তি পূজাও করতেছেন, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছেন নবীর দিনকে শিরক বিদআতে গ্রাস করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা বদর উহুদ খন্দকের ময়দানে শহীদ হলো, তাদের জন্য আমরা মাজার তৈরি করলাম না, তাদের জন্য নজর নিয়াজ করলাম না। বিশ্বনবীর রওজাকে কেন্দ্র করে, তার কবরকে কেন্দ্র করে আমরা কোনো এরকম কিছু করলাম না, সেখানে ট্রাক ট্রাক গরু পাঠাইলাম না, কোনো কিছু পাঠাইলাম না। আর আমরা আমাদের এই বিভিন্ন প্রকার পীরের মাজারে গিয়ে আমরা বিভিন্ন প্রকার নজর নিয়াজ করে থাকি। অনেকেই বলে যে আমি একটা গরু পাঠাইছি, একটা গরু পাঠাইছি। এই তাওহীদের বাণী প্রচার করার পরেও দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়ছে। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমাদের মধ্যে এই শিরকগুলো স্পষ্টভাবে প্রতীয়মান, এগুলো থেকে আমরা বাঁচতে পারতেছি না। এই যে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এগুলো আমরা ইবাদত মনে করে অনেকেই করি। বুঝতে পেরেছেন? তো এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, ইবাদতের মধ্যে শিরক করলে চলবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো আমরা জ্ঞানগত শিরক করি। জ্ঞানগত শিরক, জ্ঞানগত শিরক বলতে শিরকি জ্ঞান অর্জন করে সেটা মানুষের মাঝে আমরা প্রচার করি। বুঝতে পেরেছেন? শিরকি জ্ঞান অর্জন করে মানুষের মাঝে সেটা প্রচার করে থাকি। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি গায়েব জানেন, শুধু তাই নয়, অন্যান্য ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, এমনকি পীর ফকির পর্যন্ত নাকি গায়েব জানে। আসলে কি তাই? নাউজুবিল্লাহ। কে আপনারা আমরা তো দিয়েছি এক সময়, মানে গরু হারিয়ে গেলে, স্বর্ণের কোনো কিছু হারিয়ে গেলে ফকিরের কাছে গিয়েছি, কবিরাজের কাছে গিয়েছি, বাটি চালক দিতে, আয়না ভরণ করতে গেছি না? আপনাদের দিক না যেতে পারে, আমাদের দিক যাই। আমাদের দিক কবিরাজ রয়েছে, কবিরাজের বাড়ি গিয়ে বলে দেখো তো আমার গরুটা হারিয়ে গেছে, কোথায় আছে একটু আয়না ভরণ করে জানাই দাও। তখন বলে তোমার গরু তো মাঠে চড়ে চড়ে বেড়াচ্ছে,
ও অমুক মাঠে গিয়ে খুঁজে পাই না, বলে যে ওখানে নেই, ওখান থেকে অন্য মাঠে চলে গেছে, অন্য বিলে চলে গেছে, আমাদের বিল বলে বিল, তো ওখানে গিয়েও পাই না। লাস্টে বলে তোমার গরু এই চোরেরা ধরে খেয়ে তার চামড়া বা তার হাড্ডি মাড্ডি সব ওই পুঁতে রেখেছে নদীর ওই কাদার ভেতরে। আমাদের ওখানে বেতনা নদী আছে, বুঝতে পেরেছেন, বুধহাটিতে বেতনা নদী আছে। সেটা আর বাস্তব ঘটনা বলছি, এটা হলো কোনো গাল গল্প নয়। এরকম ভাবে আমাদের কথা বলছে, আমাদের, আমি ছোটবেলায় দেখেছি এটা। তো এই যে আয়নাঘর বাটি চালক দেয়া যে সকল আর কি ফকির, যে সকল কবিরাজ, এরাও নাকি গায়েব জানে, নাউজুবিল্লাহ। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবীগণ আপনি বলে দিন, সূরা নামল 27 নম্বর সূরা 23 নম্বর পারার 27 নম্বর সূরা 23 নম্বর পারার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী আপনি বলে দিন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কোন ওলি জানে না, কোন গাউস কুতুব জানে না, এমনকি কোন ফকিরও জানে না। আমাদের নবী তো জানতেন না, জানলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কথা ছিল, তাই না? তো উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হতো না যদি জানতে পারতেন। ইফকের ঘটনা হতো না। ইফকের ঘটনা শুনেছেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গিয়েছিল, এটা হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা জানানো হতো ওহীর মাধ্যমে তিনি সেটাই জানতেন, বাদ বাকি তিনি জানতেন না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা এই জ্ঞানে অনেকেই জ্ঞানী হয়ে মানুষের মাঝে এটা প্রচার করে থাকে, এটা হলো জ্ঞানগত শিরক। আমরা কিছু অভ্যাসগত শিরক করে থাকি, অভ্যাসগত শিরক। সেই অভ্যাসগত শিরকের মধ্যে আমরা যেটা করি এটা হলো, যেমন অনেকেই বলি এটা আমাদের প্রবাদ বাক্যের মাধ্যমে বা কথার মাধ্যমে বা প্রবাদ বাক্যের মাধ্যমে ঘটে থাকে। অনেকে আমরা বলি 10 যেখানে ক্ষুধা সেখানে, নাউজুবিল্লাহ। আসলে কি তাই? সকালবেলায় উঠান ঝাড়ু দেওয়ার আগে ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। অনেক সময় দেখবেন যে রাত্রিবেলায় গাছের পাতা ছেঁড়া যাবে না। অনেক সময় দেখবেন যে শনিবারে মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। অনেক সময় হাত থেকে, মা বোনদের হাত থেকে গ্লাস গটি বাটি পড়ে গেলে অনেকেই বলে যে আজকের কুটুম আসবে, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা অনেক অনেক, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, মানে বিস্তারিত বলছি না। এই ধরনের প্রবাদ বাক্যের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা শিরক করে থাকি। আর একটা নগদ শিরক কি জানেন? দেখবেন যে দোকানে যদি সকালবেলা যান, গিয়ে যদি বলেন ভাই একটু বাকি দিন, বলেন না, বোনের বেলায় বাকি দেবো না, বোনের বেলায় বাকি দেবো না, এটা অনেকেই বলে। কিন্তু আসলে কি বোনের বেলায় বাকি দিলেও মনে করে যে আজকে সারা দিনটাই বাকি যাবে, এরকম অনেকে মনে করে। এটা কি শিরক। ডাক্তার ভালো তাই রুগীটা বেঁচে গেল, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, হ্যাঁ, আবার ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো না, ও আজকের বাড়ি থেকে না গেলে ও অ্যাক্সিডেন্ট করতো না। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজের মধ্যে আমরা চালু রেখেছি। অনেকে মাদুলি ঝোলায়, অনেকে তাবিজ কবজ ঝোলায়। এই ধরনের মাদুলি তাবিজ কবজ গুলো ঝুলিয়ে বিভিন্ন গাছরা, বিভিন্ন কালো সুতার ঘেরা দিয়ে মানুষ এগুলো হাতে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে মানুষ শীত করছে। অনেকেই মানে কুফরি কালাম দেয়া ফকিরের কাছে, কবিরাজের কাছে গিয়ে তারা ঝাড়ফুঁক করছে। এগুলো স্পষ্টভাবে শিরক। সম্মানিত উপস্থিতি, যে ওখানে যাবে সেও মুশরিক, ও তো মুশরিক। এইভাবে আমরা ব্যবহারগত শিরক করি। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ আমরা তাওয়াক্কুলে শিরক করে, ভরসায়, আল্লাহর উপর ভরসা না করে অধিকাংশ বিষয়ের উপর আমরা ভরসা করি। আমরা ইবাদতে তো শিরক করছি, আমরা শিরক করছি মহব্বতে, ভালোবাসায় শিরক করি। এই ধরনের শিরকগুলো আমাদের সমাজের মধ্যে চালু রয়েছে। আর একটা বিষয় হচ্ছে ব্যবহারগত শিরক। আগে বললাম অভ্যাসগত শিরক, এবার হলো ব্যবহারগত শিরক। ব্যবহারগত শিরকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, এটা আমরা সবাই বিশ্বাস করি। এমনকি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পর্যন্ত তারা বিশ্বাস করে যে যদিও তাদেরকে বলা হয় আসমান এবং জমিনের সৃষ্টিকারীকে, তখন তারা বলবে যে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমান
31 নম্বর সূরার 21 নম্বর পারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী গো, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। অকুল আলহামদুলিল্লাহ, কুল আলহামদুলিল্লাহ, তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ। কাফির মুশরিকদেরকে তো জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, তখন তারা বলবে যে আল্লাহ। কিন্তু তারা অন্যান্য দিক দিয়ে 360 জন মূর্তিকে, দেবতাকে তারা তাদের রব হিসেবে মেনে নেয়। আমাদের কিছু উক্ত কর্মে গাউস কুতুব আবদালকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসনে আসীন করে দেই। যে গাউস কুতুব আবদালগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পাশে সাজে, সেগুলো আমরা পীরের লকবে আমরা সাজিয়ে দেই বা খাটিয়ে দেই। এগুলো স্পষ্টভাবে শিরক। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন প্রকার ছবি মূর্তি তৈরি করি, বিভিন্ন প্রকার ছবি মূর্তি তৈরি করে সেগুলো আমরা সমাদর করি, সেগুলোর আমরা বিভিন্ন দিক দিয়ে তাকে আমরা সম্মান করে থাকি। ইতিপূর্বে এমন কোন সেক্টর ছিল না, এমন কোন অফিস আদালত ছিল না যেখানে মাথার উপরে নেতা নেত্রীর ছবি ছিল না, ঠিক না? অবশ্য 5 আগস্টের পরে সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখনো কিন্তু আমরা মুক্ত আছি তা নয়। ওই যে গাইবান্ধার পলাশ বাড়িতে বিশাল লম্বা একটা মূর্তি তৈরি করা হয়েছে না? কি মূর্তি ওটা? রাম মূর্তি। আমি একজনের কাছে শুনলাম যে হুজুর, এই মূর্তিটা এত বড় মূর্তি ভারতেও নাই, এত বড় মূর্তি ভারতেও নাই। একজন মানে নষ্ট মহিলা, সে আবার বলছে যে কেউ যদি এই মূর্তির বিরুদ্ধে কথা বলে বা আমাদের বিরুদ্ধে যদি কথা বলে বা এরকম ধরনের কথা যদি কেউ বলে, সে মৌলবাদ, তাকে পাকিস্তানে চলে যেতে হবে, না হয় আমরা একটা আলাদা রাষ্ট্র তৈরি করবো। কিসের আলাদা রাষ্ট্র তৈরি করবে হিন্দুরা? 3% বা 5% হিন্দুর জন্য এই বাংলাদেশের মধ্যে আমাদের হুজুররা পর্যন্ত তাদের আমরা ধন্য ধরছি। কেন? 5 আগস্টের পরে অনেক হুজুরকে দেখেছি, একেবারে মানে বাস্তবে দেখেছি বা বাস্তবে শুনেছি, একেবারে মানে প্রমাণ প্রুফ সহ, যে তারা মূর্তি পাহারার জন্য ওই মূর্তির পায়ের কাছে গিয়ে শুয়েছিল রাতের পর রাত, শুধু ভোটের জন্য। কেন? ভোটের জন্য, ভোটে জেতার জন্য আপনার এই 5% হিন্দুকে, এই মূর্তিকে আপনাকে মানে সমাদর করতে হবে, মূর্তিকে সেভ করতে হবে। কে বলেছে আপনাকে? যে মূর্তি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভেঙেছিলেন ফাতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে তিনি বলেছিলেন জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় সত্য সমাগত, মিথ্যা দ্রবিত, সত্যের পরাজয় মিথ্যা, সত্যের জয় মিথ্যার পরাজয় সুনিশ্চিত। এভাবে বিশ্বনবী তিনি বললেন আর মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। আপনি কি কোন সেন্সে মূর্তি তৈরি করেন? মূর্তি আপনি সমাদর করেন, মূর্তিকে কিভাবে আপনি মানে পাহারা দেন? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের সমাজের মধ্যে কিছুদিন আগে ঘটেছিল। এবং এমনকি আমরাও যে মূর্তি থেকে মুক্ত এটা নয়। আমাদের অধিকাংশ ব্যক্তি দেখবেন তার পিতার সুন্দর করে ছবি বাঁধিয়ে বাড়ির ওয়ালে তারা টাঙিয়ে রাখে, বুঝেননি? আবার দেখবেন কত হুজুর শারদীয় দুর্গা পূজা উৎসবের আর কি শুভেচ্ছা রইল, দেখবেন যে বিভিন্ন খাম্বার গায়ে, বিভিন্ন ওয়ালের গায়ে তারা নিজের বিশাল দেহের মূর্তি তৈরি করে, ছবি মূর্তি তৈরি করে তারা এরকম হাত উঁচু করে বলছে শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা রইল। কিসের আপনার শারদীয় দুর্গা পূজা উৎসবের শুভেচ্ছা? আপনি হুজুর হয়ে কিভাবে করলেন তাদের? আপনি কি তৈরি করছেন না মূর্তি? আবার এই হুজুরটা দেখবেন যে মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই মূর্তিগুলি আমাদের সমাজের মধ্যে আমরা অ্যাভেলেবল চালু করে রেখেছি, যেটা আমরা বুঝতে পারছি না। এটা হলো স্পষ্টভাবে ছবি মূর্তি তৈরি করা শিরক। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। এই শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পেশালি দোয়া করতে হবে। তা না হলে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য জান্নাত হারাম। শিরক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম্বার 1 অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, লোকমান হাকিম তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বললেন সূরা লোকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা 13 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লোকমান হাকিম
তার প্রিয় বাচ্চাকে উদ্দেশ্য করে কয়েকটা নসিহা করেছিলেন। তার মধ্যে একটা নসিহা হলো, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। হে বোনাইয়া, হে প্রিয় বাচ্চা, তুমি শিরক করবে না, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। সামান্য উপস্থিতি, যারা বেশি জুলুমবাজ, যারা বেশি জুলুম করে, তারা টিকতে পারে না সমাজের মধ্যে, ঠিক না? দেখবেন যে তারা কিছু সময় তাদের দাপট, তাদের ক্ষমতা, তাদের পাওয়ার দেখায়, পরবর্তীতে তারা হারিয়ে যায়, পালায়ে থাকতে হয়। যেমনি ভাবে দেখবেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্যান্য যারা আছে, তারা দেখবেন যে তাদের ওই মানে সুন্দরবনেই থাকতে হয়, এদিকে আসার কোনো স্কোপ তাদের নেই। যদি আসে তাহলে পিটিয়ে মেরে ফেলতে হবে মানুষের, ঠিক না? কারণ এ হলো ক্ষতিকর, এ হলো অত্যাচারী প্রাণী, এ হলো জুলুমকারী প্রাণী, একে বাঁচিয়ে রাখবেন। আর ছাগল টাগল গুলো, ভেড়া টেড়া গুলো লোকের মানে আগানে বাগানে খেয়ে খেয়ে বেড়ায়, কোনো সমস্যা নেই, ঠিক না? এরা হলো জুলুমবাজ না, ওই জন্য তাদের কেউ কিছু বলে না। আর যারা জুলুমবাজ প্রাণী, তাদেরকে পিটিয়ে মেরে ফেল দেবে, এজন্য তারা পালাই থাকে। অনুরূপ ভাবে আমাদের মধ্যে বিভিন্ন প্রকার জুলুমবাজ মানুষ, যারা ক্ষমতার পাওয়ার দেখিয়ে এক এক সময় এক এক ভাবে, এক একটা সরকারের আমলে এসে এক একটা পাওয়ার দেখিয়ে যারা জুলুম করবে, তাদের এক এক সময় পালিয়ে থাকতে হয়। এটা হলো পাশ্চাত্য গণতন্ত্রের কপাল। এই গণতন্ত্রের কপালের কারণে ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কলহ, দ্বন্দ্ব, ফাসাদ, বিভিন্ন প্রকার সিস্টেম চলছে। যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এভাবে চলবে। বুঝতে পেরেছেন? কোনো লাইন নেই। আপনি যতই বলেন না কেন যে সমাজটা ভালো করব, অমুক দল আসলে ভালো হবে, তুমুক দল আসলে ভালো হবে, এই দল থাকলে ভালো হয়, তুমুক দল থাকলে ভালো হয়, এগুলো সব ফাও কথা, এগুলো সব ফালতু কথা। এই কথার কোনো দাম নাই। যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি, এগুলো চলবেই, শান্তি শৃঙ্খলা আসবে না। বুঝতে পেরেছেন? ওই জন্য খুব সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বললেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, নবী গো আপনি বলে দিন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। এই শিরকের জুলুমের অপরাধ, নাম্বার 1 অপরাধ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারীর বর্ণনা, মিশকাত হাদিস নাম্বার 50, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামগণকে বললেন, আমার সাহাবায়ে কেরামগণ, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাতা, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি তোমাদের সবচেয়ে 3টি বড় অপরাধের কথা কি বলবো না? সাহাবায়ে কেরামগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলুন সবচেয়ে বড় 3টি অপরাধের কথা আপনি বলুন। বিশ্বনবী তিনি 1 নম্বরে বললেন, আলিশরাকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। 3 নম্বরে তিনি বলেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এই 3টি অপরাধ হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 অপরাধ, নাম্বার 3 3টি সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধ। 1 নম্বর হলো শিরক, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এটা হলো এই সমাজের মধ্যে, আমাদের মধ্যে এগুলো এভেলেবল চালু রয়েছে। পিতামাতাকে অনেকেই ভাত দেয় না, খেতে দেয় না, তাদেরকে সমাদর করে না, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে তাদের উপর ইহসান বা দয়া অনেকেই করে না। অনেক সময় পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। বড় বড় যারা সম্পদশালী লোক, যারা শিল্পপতি, যারা সচিব পর্যায়ে রয়েছে, তাদের মা কিছুদিন আগে একটা মহিলা মরে পচে এই ঘরের মধ্যে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছিল, আপনাদের জানা আছে এই ঘটনা। এইভাবে তারা কিন্তু প্রতিষ্ঠিত সবাই, তাদের মা কখন মরে গেছে তারা জানে না, মরে পচে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। পাশের বাড়ির লোকজন পচার গন্ধ শুনে তারা সেখানে গিয়ে দেখে মারা গেছে, মরে পচে গেছে। তারা আবার শিক্ষিত লোক, সচিব পর্যায়ের লোক, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, প্রফেসর। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এর জন্য পিতামাতাকে সমাদর করতে হবে। এটা হলো পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বুঝতে পেরেছেন? বিশ্বনবী তিনি বললেন, 3 নম্বরে তিনি বললেন মিথ্যা সাক্ষ্য প্রদান করা। সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকে, তার নিজের লোককে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য তারা দিয়ে দেয়। এটা হলো বড় অন্যায়, বড় অপরাধ। বিশ্বনবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অপরাধগুলো সমস্ত নস্যাৎ করে দিবেন, সমস্ত অপরাধগুলো ধূলিসাৎ করে দিবেন। শিরক যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত অপরাধগুলো তিনি মিটিয়ে দিবেন। তার সমস্ত শিরক যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নেকিগুলো মিটিয়ে দিবেন, তাকে অপরাধী করে দিবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন আয়াতের মধ্যে তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলা ওয়াশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। কেউ যদি শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো তিনি বরবাদ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি শিরক করে, নবী আপনি বলে দিন, আপনি তাদেরকে বলে দিন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী আপনি তাদেরকে এই মর্মে বলে দিন, আমি ইতিপূর্বে ওহী করেছিলাম অন্যান্য নবীদের উপর, তেমনি ভাবে আপনার উপর ওহী করতেছে এই মর্মে যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শিরক করেন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আর কেউ ন্যায়গুলো সমস্ত নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একেবারে ধূলিসাৎ করে দিবেন। সমস্ত নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একেবারে মিটিয়ে দিবেন। তার আর কোনো নেকি থাকবে না, তার কোনো নেকি থাকবে না। যেমনি ভাবে দুধে গোসল না পড়লে দুধ কেটে যায় না, অনেক সময় আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন মনে হয়, দুধে গোসল না পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায়, একটু গোসল না পড়লে দুধ নষ্ট হয়ে যায়। আপনি যদি একটু শিরক করেন আপনার 40 বছর 50 বছর 60 বছরের যত আর কি নেকি রয়েছে সমস্ত নেকিগুলো কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য খুব সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন ক্ষমা করবেন না। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড় সম অপরাধ যদি থাকে সমস্ত পাহাড় সম অপরাধগুলো আল্লাহ তিনি ক্ষমা করে দিতে পারেন কিয়ামতের দিন। কিন্তু বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই অপরাধগুলো তিনি ক্ষমা করবেন না। শিরকারের এই শিরক করা অপরাধ আল্লাহ সেই দিন ক্ষমা করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তিরমিজির বর্ণনা মিশকাত হাদিস নাম্বার 2336 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন, ইয়া ইবাদি, হে আদম সন্তান, তোমরা যদি লাআতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকাইতানি, হে আদম সন্তান তোমরা যদি কিয়ামতের দিন আসমান জমিন ভর্তি অপরাধ নিয়ে আমার কাছে হাজির হও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের মধ্যে যদি তোমরা শিরকের অপরাধ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআতাইতাকা বিকুরাবি মাগফিরান। আদম সন্তান তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের এই জমিন ভর্তি মাগফিরাত তথা ক্ষমা নিয়ে তোমাদের জন্য হাজির হব। ওই জন্য তোমরা পৃথিবীর বুকে একমাত্র আমি আল্লাহ, আমার সঙ্গে তোমরা শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, আমার সমকক্ষ কাউকে তৈরি করবে না। যদি তোমরা তৈরি করো তাহলে সেই দিন তোমাদের অপরাধ কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না। আমি ইচ্ছা করলে অন্যান্য অপরাধগুলো ক্ষমা করতে পারি, জমিন ভর্তি অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের অপরাধ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ তিনি ক্ষমা করবেন না। বুঝতে পেরেছেন? বুঝলেন? খুব সাবধান হতে হবে। আমরা এটাকে মূল্যায়ন করতে চাই না, গুরুত্ব দিতে চাই না। শুধু বলে জিনা করিস না, ব্যভিচারী করিস না, এগুলো অপরাধ, জি এগুলো করা যাবে না, এগুলোকে আমরা বেশি হাইলাইটস করি, কিন্তু শিরকগুলোকে আমরা বেশি হাইলাইটস করি না। সমাজের মধ্যে বিভিন্ন প্রকার হুজুরদের মধ্যে দেখবেন শিরক সম্পর্কে কোনো আলোচনাই নেই, তাওহীদ সম্পর্কে কোনো আলোচনাই নেই। কেন? এগুলো থাকবে কেন? শুধু আপনি সমাজের মধ্যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে ক্ষমতা দখল করতে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো কেন? জি, ক্ষমতা এমনি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন, সমাজের মধ্যে মানুষকে বোঝান, মানুষকে আপনি সঠিকটা বুঝিয়ে যদি তাদের বোঝাতে পারেন, তারা একদিন বলবে, আপনাকে ধরে নিয়ে বলবে যে আপনি সংসদে থাকেন, আপনি মসনাদে থাকেন, এটাই আপনাকে তারা বলবে। এখন আপনি জোর জবরদস্তি করে আপনি মুক্তি পাহারা দিয়ে বিভিন্ন প্রকার সিস্টেমে আপনি যে সংসদে যেতে চাচ্ছেন, এই সংসদে গিয়ে ভঙ্গুর এই যে সকল আকীদা ভ্রষ্ট যেই সমাজ, এই সমাজের মধ্যে গিয়ে আপনি সঠিক কোনো কাম করতে পারবেন না, সমস্যা আছে। সম্মানিত উপস্থিত, ওদিকে যাচ্ছে না, বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন যারা শিরক করবে। এর জন্য আল্লাহ বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়দা ৫ নম্বর সূরা ৬ নম্বর পারা ৭৩ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, আর তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কোনো নাসির তিনি দিবেন না, তার কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, সেই দিন তার কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে একেবারে চিরতরে হারাম করে দিবেন। অনেকে তো জেল টেল খেটে বা জাহান্নাম টান্নাম খেটে তারা জান্নাতে আসতে পারেন, এটা একটা সিস্টেম আছে। অনেকে অপরাধের পরে এই যে সকল জিনা, চুরি, ডাকাতি বা আউটসাইড অন্য যে অপরাধগুলো আছে, কাবিরা গুনাহ আছে, এই গুনার অপরাধে অপরাধী হয়ে তারা সাজা কেটে জান্নাতে আসতে পারেন যদি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কিন্তু কেউ যদি শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দ্বিতীয় কোনো অপশন খোলা রাখেন না। বুঝতে পেরেছেন? ওজন্য খুব সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে তিনি বলছেন, সিনতানে মুজিবাতান, দুইটি বিষয় ওয়াজিব হয়ে গেল, দুইটি বিষয় ওয়াজিব হয়ে গেল। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনবার বললেন। এবার একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল মুজিবাতান, সেই ওয়াজিব দুইটি বিষয় কি? এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন, আর যেই ব্যক্তি শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুটি বিষয় ওয়াজিব হয়ে গেল।